বিরতির পর স্বাগত। রাজ্যে উৎসবের মেজাজে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। বিভিন্ন সামাজিক সংস্থা, সংগঠন এবং দলীয় নেতৃত্বেও কিন্তু ইতিমধ্যেই রক্তদান শিবির জনপ্রিয়তা লাভ করেছে, কারণ প্রত্যেকটি অনুষ্ঠানের মধ্যেই যে সূচি বানানো হয় তার মধ্যে রক্তদান শিবির থাকে একেবারে সর্বোচ্চ স্থানে। কারণ বর্তমানে রাজ্যে যে রক্তের সংকট রয়েছে তা মেটাতেই এই উদ্যোগ বলেই মনে করা হয়। ঠিক একই উদ্যোগ গ্রহণ করেছে সাবরুম বিধানসভার অন্তর্গত ভারতীয় জনতা পার্টির মনুমণ্ডলে যুব মোর্চার কর্মীরা। তাদের উদ্যোগেই আয়োজন করা হয়েছে স্বেচ্ছায় রক্তদান শিবির। মনুবাজার গ্রামীণ হাসপাতালে এই শিবিরটির আয়োজন করা হয়েছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা সভাপতি দীপক দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব। এছাড়া উপস্থিত ছিলেন যুব মোর্চার দক্ষিণ জেলা সভাপতি তথা মনুমণ্ডল সভাপতি বিপুল ভৌমিক সহ অন্যান্যরা। আজ এই অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত অতিথিদের রিশা পরিয়ে বরণ করে নেওয়া হয়। তারপরে প্রদীপ জ্বালিয়ে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরটির উদ্বোধন হয়। তারপর উপস্থিত অতিথিরা এই রক্তদান শিবিরটি ঘুরে দেখেন এবং রক্তদাতাদের মধ্যেও ছিল আজ বিশেষ উৎসাহ। সামাজিক উদ্যোগকে কেন্দ্র করে কি বলছে দলীয় কর্মীরা, শোনাচ্ছি। তো রক্ত নিতে ভয় পাই না, রক্ত দিতে কেন ভয় পাবো? যখন আমার প্রয়োজন হয় তখন চারদিকে ছটফট করে দৌড়াই, কিন্তু যখন কারোর প্রয়োজন হয় তখন নিজে উদ্যোগ নিই না। আমি জেলা সভাপতি হওয়ার পর প্রথম উদ্যোগ নিয়েছি আমাদের জেলার প্রত্যেকটি পঞ্চায়েত থেকে। আমরা পঞ্চায়েত ভিত্তিক 12 মাসের আমরা রোটেশন মূলক, আমরা বেশি সংখ্যা চাইবো না, যতটুকু সম্ভব, যার যতটুকু সাধ্য আছে। আজকে 3টি পঞ্চায়েত থেকে এখানে 2টি পঞ্চায়েত এবং একটি ডিসি থেকে এখানে রক্তদান আছে। যতটুকু সম্ভব ওনারা রক্তদান করবেন। আমরা এমন কোনো টার্গেট রেখিনি আমাদের এতটুকু টার্গেট হতে হবে, এমন নয় যে আমরা এর থেকে কম হবে না, এর থেকে বেশি হবে না। যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি প্রত্যেকটি মানুষকে আমরা অ্যাওয়ারনেস করার জন্য, প্রত্যেকটি যুব মোর্চার কার্যকর্তাকে এবং প্রত্যেকটি মানুষকে, যাতে মানুষের জন্য যাতে মানুষ এগিয়ে আসে। কারণ রক্তটা কোনো ফ্যাক্টরিতে উৎপন্ন হয় না, কোথাও পয়সা দিয়েও পাওয়া যায় না। এটা আমাদের হিউম্যান বডি থেকে, এটা হিউম্যানের জন্যই প্রয়োজন। তো আমাদের যে প্রয়োজন আমরাই মেটাতে হবে, তা আমরা সেই জায়গাতে এগিয়ে আসি না। তো সেই কারণে আমরা সবসময় দেখে থাকি। আমি কয়েকদিন আগে জিবি হসপিটালে গিয়েছি, সেখানে দেখলাম পার ডে 70 ইউনিট ওখানে ব্লাড প্রয়োজন। তো এমন আমাদের ত্রিপুরা রাজ্যের বড় অনেকগুলি হসপিটাল আছে। আমরা যদি দেখি শুধু রাজ্যের যে হসপিটালগুলি 200-250 ইউনিট পার ডে আমাদের প্রয়োজন। এরপর আমাদের জেলা, প্রত্যেকটি জেলা হসপিটাল আছে, সিএসসি আছে, পিএসসি আছে, সব জায়গাতে সাব ডিভিশন হসপিটাল আছে। একবার ভাবুন তো আমাদের দক্ষিণ ত্রিপুরায় পার ডে কতটুকু রক্তের প্রয়োজন, কিন্তু আমরা কোথায় পাচ্ছি? আমার বাড়ির পাশে একজন আমার বন্ধুর মা, স্যারকে একটু আমি শেয়ার করেছি, উনি প্রত্যেক 2-3 মাস অন্তর অন্তর হসপিটালে যায়, কমসে কম 2 থেকে 3 ইউনিট ওনার ব্লাড লাগে। তো সেই ব্লাডটা কোথা থেকে আসবে? আজকে আমরা যদি ব্লাডটা ডোনেশন যদি না করি, সেই নিডটা সমাজের কোথা থেকে পুরো হবে? তো সেই জন্য আমরা উদ্যোগ নিয়েছি। যেমন আপনারা শুনলেন তাদের বক্তব্য। রক্তের সংকট দূরীকরণে প্রত্যেকে এগিয়ে আসতে হবে এবং প্রত্যেককে রক্তদানে উৎসাহিত করতে হবে, সে কথাই কিন্তু বললেন উদ্যোক্তারা। বিজেপি মনুমণ্ডল যুব মোর্চার উদ্যোগেই এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়, যেখানে প্রচুর সংখ্যক দলীয় নেতৃত্বরা রক্তদান করেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।